সংঘাতের জেরে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মঙ্গলবার দিনভর উত্তেজনা, রাতে শিববাড়িতে মুখোমুখি সাধারণ শিক্ষার্থী, বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর সাথে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মুখোমুখি অবস্থান। এরপরে বুধবার সকালে শুরু, সেই সকালেও কিন্তু কুয়েট ক্যাম্পাসে থমথমে অবস্থা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরোধ করে রেখেছেন মেডিকেল সেন্টারে, এবং সেই মেডিকেল সেন্টার তাদের যে 5 দফা দাবি গতকাল রাতে ঘোষণা করা হয়েছিল, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটের যে ধরনের একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষা কার্যক্রম সব ধরনের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে কুয়েটের যেখানে আশেপাশে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা অবস্থান নিয়েছেন, এবং সর্বশেষ শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে 5টি দাবি তারা করেছেন: উপাচার্য, উপাচার্যের পদত্যাগ, এবং একই সাথে কুয়েটে কেন এই ধরনের ঘটনা ঘটলো যাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হতে প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সাথে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক আইন শাস্তির আওতায় আনতে হবে। ছাত্রদের যেসব ছাত্ররা জড়িত ছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া বিভিন্ন দাবি তারা করেছেন, অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত সহ 5 দফা যে দাবি শিক্ষার্থীরা করেছিলেন, সেই দাবিতে তারা আসলে উপাচার্যকে এখন পর্যন্ত অবরোধ করে রেখেছেন। একই সাথে খুলনার গতকালের ঘটনা যদি বলতে চাই, সেখানে সকাল থেকে যে দিনভর উত্তেজনা কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শুরু হয়েছিল, সেটি এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষ থেকে কিন্তু আসলে বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার খবর আমরা পেয়েছি। অর্থাৎ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 40 থেকে 50 জন আহত খবর পেয়েছি। এর মধ্যে 2-1 অবস্থা বেশ গুরুতর, একজনেরকে ঢাকায় নিয়ে যেতে হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে বলে আমরা খবর পেয়েছি। একই সাথে আসলে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি কুয়েট শিক্ষার্থীরা করছেন তার বিরোধিতা আসলে করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা, এবং একই সাথে যোগ হয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, যাদের গতকাল রাতে আমাদের সাথে কথা বলেছি। তারা বলছেন শান্তিপূর্ণভাবে আসলে রাজনীতি করার প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেই তারা পথে নেমেছেন। একই সাথে তারা বলছেন ছাত্র দলের নেতাকর্মীরা আহত হয়েছে শিক্ষার্থীদের হামলায়। তারা বলছেন এখানে ষড়যন্ত্রকারীদের একটি অংশ রয়েছে, ছাত্র লীগ রয়েছে, এবং তারা বিভিন্ন ছাত্র সংগঠন নাম বলছেন যারা আসলে এই ধরনের ঘটনায় জড়িত। এর ফলে যে কুয়েট ক্যাম্পাস সেখানে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং এই অবস্থা নিরসনের জন্য আসলে চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে ঠিক কখন এটি সমাধান হবে সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তো খুলনার কুয়েট থেকে যে খবর, উদ্ভূত পরিস্থিতি, রাজনীতি বন্ধের দাবি, সব মিলে আমার কাছেই ছিল সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।